আসতেছে রমজান, একদল ভাই এদেশের মুসলমানদেরকে তারাবির নামাজ কুমাইয়া পড়াইয়া মূল তারাবির থেকে বঞ্চিত করার জন্য চেষ্টা চালাইতেছে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার এক নম্বর দলিল তারাবির নামাজ যদি 20 রাকাত নাই হবে, যদি দলিল নাই হবে, তাহলে এখনো হেরেম শরীফে 20 রাকাত, মসজিদে নববীতে কেন 20 রাকাত পড়ে? তাকে দুই দলরে আগে 8 রাকাত পড়াই আসো, এরপরে বাংলাদেশে এসো। কতক্ষণ? আপনারা কি বলেন, একমত কিনা? 2 নম্বর কথা হলো নবী পাক 20 রাকাত পড়েছেন, দলিল আছে। সাহাবায়ে কিরাম 20 রাকাত পড়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে 1.25 লক্ষ সাহাবার সবাই আছে। যেই আয়েশার হাদিস দিয়ে 8 রাকাতের দলিল দাও, সে আয়েশা উপস্থিত, তার উপস্থিতিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 মসজিদে, সৌদি আরবের সমস্ত মসজিদে ইমাম নিযুক্ত কইরা 20 রাকাত তারাবি খতমে কোরআনের মাধ্যমে চালু করলেন। আয়েশাও বাধা দিলেন না, উসমানও বাধা দিলেন না, আলীও বাধা দিলেন না, আব্দুর রহমান ইবনে আবি বকর, সালমান ফারসি, আবু হুরায়রা, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জলিলুল কদর মুহাদ্দিস শাইখুল হাদিস সাহাবায়ে কেরাম কেউ বাধা দেন নাই। 1.25 লক্ষ সাহাবা 20 রাকাতের পক্ষে তারাবি পড়েছে। সেই থেকে 1200 বছর ভিতরে পৃথিবীতে 20 রাকাতের কম তারাবি কোনো মসজিদে হয় নাই। আজ থেকে 200 বছর আগে এই আবিষ্কার হলো। তাহলে কি সাহাবায়ে কেরাম কি কিছুই বুঝতেন না? তারা কি শরীয়ত বুঝতেন না? 2 নম্বর দলিল। 3 নম্বর দলিল হলো আপনাদেরকে শিখাই দেই, এই যে 8 রাকাত পার্টি, এরা যশোর রেল স্টেশন মাদ্রাসার মোহতাম সাহেবরে বুঝতে যায় না যে 8 রাকাত পড়ো, দলাটানা মাদ্রাসার মোহতাম সাহেবরে বুঝতে যায় না যে 8 রাকাত পড়েন, নোয়াপাড়ার মুফতি আব্দুল্লাহ সাহেবরে বুঝতে চায় না, শাইখুল হাদিস সাহেবরে বুঝতে গেল না, সরমুনার হুজুরে বুঝতে গেল না, আমার একটু বুঝতে আসলো না। আপনাদের কাছে বাড়ি বাড়ি যায় বুখারী শরীফ বিতরণ করে। আপনাদের বলবো যে তোমরা আমাদের বাড়ি আসা লাগবে না। দেখো গোপালগঞ্জে মাওলানা নাসির, সুর নাই, তাল নাই, গান নাই, গজল নাই, কাটা কাটা ভাঙ্গা কথায় ভাঙ্গা গলায় বাগানের মধ্যে এত মানুষ সে 2 ঘন্টা বসায় রাখছে, ওর কথা এখনো মানুষের শোনে। আমাকে বাড়ি বাড়ি তোমার ফেরিয়ারা লাগবে না, খালি মাওলানা নাসিরে তোমার দলে নীতি বারণ কি দেখো, ওইটা এসে মাঠে কয়ে দিলে আমরা সবাই 8 রাকাত পড়বানি। কথা বলেন ঠিক কি ঠিক না? এইটুক করতে পারবেন না? তা যারা 8 রাকাত পড়াতে এইটুক পারবেন না? আমাদের কাছে পাঠা দেবেন। মাওলানা কবির সাহেবরে বলবেন যে মাওলানা কবির সাহেবরে দোকাসিয়ার হুজুর তোমার দলে নাও, ওই হুজুরটা বলে দিলে আমরা সবাই পড়বো। যাও আনোয়ারুল করিম সাহেবরে পড়াই দাও, সে বলে দিলে আমরা পড়বো। যাও দাওয়াটারে মুজিবুর রহমান সাহেবরে পড়াই দাও, সে যদি বলে 8 রাকাত পড়বো। নইলে তুমি আমাকে বাড়ি দিয়ে গরো কে মূর্খকের সাথে ভালো পারো, তাই না? অনেকে আছে বাড়ির বাইরে যাইয়া পোলা পানের রাতে চল খাইয়াইছে, একটা জব দিতে পারি রে, ঘরে আইসে বোর্ড পিটি চামড়া ছুলিয়ে বেলায় দেয়, চিনিস দেখায় ছেড়ে দেবো, আমরা দেশের মস্তান। বাইরে পোলাপানের রাতে চল খাইয়াছে, বোর সাথে বাড়ি ভাড়া পারে, পোলাপান মূর্খ অশিক্ষিত পাবলিক এদের সাথে বাড়ি ভাড়া পারে, মৌলবীকে সামনে আসে না। 2 নম্বর। 3 নম্বর দলিল। 4 নম্বর দলিল, মিয়া যদি তারাবি 20 রাকাতই হয়, আর আমি পড়লাম, যেহেতু টানাটানি ঝগড়া আছে, আমরা কই 20 আর একদল কয় 8, এই নিয়ে একটা টানা হেসরা না, তাহলে 2 এরকম হওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, 20ও হতে পারে, 8ও হইতে পারে, একটা সম্ভাবনা। একই শিওর কেউ না। তো যদি এই শিওর কেউনার ভিতরে 20 রাকাতই হয়, নবীর হুকুম যদি 20 রাকাতই হয়, লাস্ট ফাইনাল যদি 20 রাকাতই টেকে, তাহলে যারা 8 রাকাত পড়ছো তারা আর 12 রাকাত কি দিয়ে পুরোবা? কথা বলেন। আর যদি 8 রাকাতই হয়, আমরা 20 রাকাত পড়ছি, যদি 8 রাকাত কিয়ামতে জিতে যায়, তাহলে আমরা 20 রাকাত পড়ছি, 8 রাকাত দেওয়ার পরে আমার পকেটে 12 রাকাত থেকে যাবে, তাই দিয়ে আমার অন্য কাজ করা যাবে। তো এই যে অন্য কাজ কি? হাদিসে আসছে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জিজ্ঞাসা হবে ফরজ নামাজের। পরিষ্কার সহিহ হাদিসে, কথা উন্ডাও জানে, যদি ফরজ নামাজ হিসাব দিতে দিতে কম পড়ে যায়, ওই লোকটার আমল নামায় নফল নামাজ থাকলে সে নফল দিয়ে ফরজের ঘাটতি আল্লাহ পূরণ করে দেবে। তাহলে এই 12 রাকাতের কাজে লাগানোর জায়গা আছে, আছে না? আমি একটা উদাহরণ ইদানিং বলি, এদিক তাকান। আপনি জীবনেও কোনোদিন ঢাকা যান নাই, ঢাকা যাবেন, খরচপাতি কি আপনি জানেন না। জিজ্ঞেস করছেন আমার কাছে, হুজুর আপনি তো শুনছি ফিরাই ঢাকা যান, কয় টাকা লাগে জাতি আসতি? আমি বললাম 10,000 টাকা লাগে। কথা কিন্তু সহি। আমি প্রাইভেট কারে যাই আসি, ওতে আমার 10,000 টাকা লাগে, রেওয়ায়ত সহি। আপনি শুনে করেন তো আর আমার কপালে ডাকা হলো না, অতটা আমি পারি নাকি। আর একজন শুনে কয় যে বড় লোকের কাছে ডাকার হিসেব নিতে গেছো, এদিকায় এই জায়গা থেকে স্লিপিং এসি চেয়ার কোচ গোল্ডেন লাইন, ওতেই যাইতে আসতে 1000, 1000, 2000 টাকা লাগে। কিছুটা সাশ্রয় হয়েছে, এ কথাও সত্য, ওতে গেলে 2000 লাগে। আর একজন কয় আরো সহজে যাওয়া যায়, যাইতে 500 আসতে 500, 1000 টাকায় যাওয়া যায়।
এটাও সত্য। আর একজন কয় 500 টাকায় যাতায়াত করছি তো আমি। কয় কবে? কয় 10 বছর আগে। সে সময় 250 টাকা ভাড়া ছিল। এখন তো সেই 250 টাকার ভাড়া নাই, এখন ওইটা চলবে না। রেওয়ায়াত কিন্তু 4টা সহি। কথা বলেন। 500 টাকায় যাতায়াত করা যায় তো এক সময়, এদানিগো 1000 টাকায় যাতায়াত করা যায়, 2000 টাকায় যাতায়াত করা যায়, 10,000 টাকায় যাতায়াত করা যায়। রেওয়ায়াত 4টা সহি। এখন যদি আপনি 10,000 টাকা পকেটে করে নিয়ে লাইনের গাড়িতে যান, 2,000 টাকার গাড়িতে যাইতে 1000 আসতে 1000, তাহলে 2000 খরচের পরে আপনার পকেটে 8000 থেকে যাবে। আপনি ওই টাকা অন্য কাজে লাগাতে পারবেন, ঠিক না? যদি আপনি 2000 টাকা নিয়ে রওনা দেন আর 2000 টাকার গাড়িতে যান, তাহলে যাওয়া আসা সমান হবে। যদি 2000 টাকা নিয়ে রওনা দেন, 500 টাকা যাইতে 500 টাকা আসতে, নর্মাল শেয়ার কোর্সে যদি যান 1000 টাকা পকেটে থাকবে। আসার সময় আপনি ছেলে মেয়ের জন্য তিলে খাজা ভাজা কমলা লেবু টবু যা সামনে পান কিনে আনতে পারবেন। যদি আপনি ওই লোকের কথা শুনে 500 টাকা নিয়ে রওনা দেন, তাহলে যাওয়ার টিকিটই আপনার 500 টাকা লেগে যাবে। আসার সময় কি করবেন? টাকা নাই সাইডে নাও, গাবতলি গামছা বিছাই দিয়ে বসে থাকবেন। বাবা বাড়ি যেতে পারতেছি না, 2 সাইডে টাকা দাও। গাবতলি দিলে কেউ দিতে পারে, যদি দেয় তাই দিয়ে আসলি, আর যদি না দেয় তাহলে মানিকগঞ্জের মধ্যে দিয়ে বিল আড়াআড়ি আসবা, ফুলসিরাত পদ্মা নদী পার হবা সাতরাইয়া। ঠিক কিনা? ঠিক না? যদি টাকা বেশি নিয়ে যাও, তাহলে খরচের পরে তাদের তিলে খাজা কিনতে পারবা। তারাবি যদি 8 রিকাত হয়, পড়ছি আমি 20 রিকাত, তাহলে 8 রিকাতের খাতায় জমা দিয়ে আমি 12 রিকাত দিয়ে তিলে খাজা কিনে খেতে পারবো, ফরজ নামাজের ঘাটতি পূরণ করতে পারবো। ঠিক কি ঠিক না? যদি তারাবি 20 রিকাত হয় আর পড়ছো 8 রিকাত, তাহলে তুমি ওই 12 রিকাত কোন গাবতলি স্থানে খয়রাত করে বেড়াবা? তোমার আব্বাও দেবে না, দুদু। কথা বল না কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আকিহি ওয়া উম্মিহি ওয়া সাহিবাতি ওয়া বানি। কিয়ামতের ময়দানে বাপের থেকে ছেলে, মায়ের থেকে ছেলে, বাপের থেকে ছেলে, ভাইয়ের থেকে ভাই, বোনের থেকে বোন ভেগে চলে যাবে। কেউ রে কেউ খয়রাত দেবে না। কাজেই তোমার পুঁজি তুমি নিয়ে যাইও। কোন দিক দাঁড়াতে কোন দিক দাঁড়ায়, 8 রিকাত দাঁড়ায় না 20 রিকাত দাঁড়ায়, তা তো জানি রে। যেহেতু ঠেলাঠেলি চলতেছে, আমি 20ই পড়া থাক, 8 সালে 8 দিলাম, 20 সালে সমান সমান হয়ে গেল। 8 সালে 8 দিয়ে 12 থাকবে, ওই দিয়ে আমি অন্য গ্যাপ গর্ত বন্ধ করতে পারবো। বুঝে আইছে? তাহলে তারাবি 8 রিকাত জোর হলো না? আরো জোরে। কারা 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 তারাবি? এ গুরু শেখা, গুরু এই যে ক্যামেরা গুরু, ক্যামেরা গুরু সবাই উঠছে। তারাবি কয় রাকাত? বলবেন তারাবি 20 রাকাত। তারাবি কয় রাকাত? কয় রাকাত? কয় রাকাত? আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করো। 20 রাকাত তারাবি এই রমজানে আমাদের সকলকে পড়ার তৌফিক দান করো প্রতিদিন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। ঠিক আছে? ও বগল ভরে বুখারী শরীফ নিয়ে আইছে। এই বুখারী শরীফে পিন মারা 6 পাতায় দিয়ে বুখারী বানাইছে। কথায় কথায় বুখারীর হাওলা দেয়, তোর কাছে বুখারী আছে বললেই পকেটেতে বগলেতে টাইম দিবে এর পারে। কি বগলেতে বুখারী বের না লোমটা দিছে রে, তা আল্লাহ জানে। এই নেন বুখারী, দেখেন এর মধ্যে তারাবির নামাজ 8 রিকাত, দেখেন এর ভিতরে বেতের নামাজ 1 রিকাত, দেখেন এর ভিতরে পেশাব করে ঢিলা কুলুক করা লাগবে না, দেখেন এর ভিতরে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সব গোছাই নিয়ে আইছে। তুই কোন মাদ্রাসা পড়ছো না? তারাবির নামাজ কেন 8 রিকাত পড়ো না? 20 রিকাত কেন পড়ো? বেতের নামাজ তুমি 3 রিকাত কেন পড়ো? বন্ধ করে দিয়েছে। সেই মুহূর্তে মাদ্রাসা করে এদের কে খাবার দেবে? যে অধিকাংশ গরিব গুরাবার পোলাপান। কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি এলাকায় মহল্লার ভিতরে মুষ্টি আটা কালেকশনের পদ্ধতি চালু করলেন। মুষ্টি, আমাদের দেশে মুষ্টি চাউল করে, ও দেশে আটা খায় মুষ্টি আটা। প্রত্যেক বাড়ি বাড়ি পাত্র দেওয়া আছে। এই আটা গোছায় রেখে মহিলারা মুটমুট করে শুক্রবারে যে ছাত্ররা কালেকশন করে নিয়ে আসে। এক বড় লোক এই দেখা হুজুরের কাছে এসে বলছে, হুজুর ইসলাম কত বড় সম্মানী ধর্ম, এর জন্য এই আলেম তালবি আলিমরা, আমার এটা মোটেই ভালো লাগে না। উলামায়ে কিরাম কেন বাড়িতে ধরে যাইয়া এরকম পা বেঁকা করে পড়ে থাকবে 1 ফুট আটার জন্য? হুজুর বললেন যে বাবা তাই খাওয়াবো কি? কয় যে হুজুর আপনার মাসে কত আটা লাগে, বছরে কত আটা লাগে, মাসিকভাবে আমরা লিস্টে এটা হিসাব দেবেন। আমি প্রত্যেক মাসের টাকা, মাসের আটা মাসের 1ম তারিখে পাঠিয়ে দেব, সারা বছরে আটা পাঠিয়ে দেব, আপনি কালেকশন করতে পারবেন না। বড় চমৎকার বড় লোক না?
আমরা তো খুশিতে সুবহানাল্লাহকে গ্রহণ করছি। হুজুর তাকে সাবাস দিলেন, আল্লাহ তোমাকে কবুল করুক, আল্লাহ তোমারে কবুল করুক। এই করে সাবাস দিয়ে বলছেন তোমাকে আজকে রেজাল্ট দেব না, যে তোমার আটা নেব আর কালেকশন বন্ধ করব, এই রেজাল্টটা আজকে দেব না, আগামীকাল তুমি একটু এসো, আমার রাতে একটা মিটিং আছে, এই মিটিংয়ের পরে মিটিংয়ের থেকে সিদ্ধান্ত নিয়ে তারপরে দেব। এবার লোকটা চলে গেলেন আগামীকালকে আসার অপেক্ষায়। ওনার মিটিং কার সাথে? রাতের বেলা মাদ্রাসার কমিটির সাথে না, মাদ্রাসার উস্তাদদের সাথে না, ওই রাত্রের মিটিং আল্লাহর সাথেও না। ওই রাত্রের মিটিং উনি করলেন মহল্লায় মুষ্টি আটা দেয় এক বুড়ি, ওই বুড়ির সাথে মিটিং। রাত্রে যে বলতেছে বুড়ি তোমাকেও কপাল বলো, আমাকেও কপাল বলো, এক বড় লোক এসে আমার বাৎসরিক সব আটার দায়িত্ব নেছে, আর আমার তালবে আলিমরা তোমাদের বাড়ি বাড়ি মুষ্টি আটা কালেকশন করতে আসবে না, তুমি এতে কি বলো বুড়ি? বুড়ি বলতেছে লম্বা একটা শ্বাস ছাড়ি দিয়ে বলে কাসেম, তাহলে ভেস্তে জাতি দিবা না, তাহলে ভেস্তে জাতি দিবা না, তুমি আর তোমার বড় লোক আর তোমার হুজুর গেনিয়ে ভেস্তে যাওয়া। আমরা গরিব মানুষ, আমরা সাধারণ মানুষ, নামাজ ভালো পড়তে পারি না, কুরআন ভালো পড়তে পারি না, শরীয়তের বিধান মানতে পারি না, কোনো উপায়ন্তর নাই আমাদের জান্নাতে যাওয়ার। তোমার মেহমানদেরকে তালবে আলিমদেরকে একটু আটা খাওয়াইয়া সেই ওসিলায় ভেস্তে যাবো আশা করছিলাম, তুমি তাও নিবা না, তাহলে আমাদের মতো গরিব মানুষ সাধারণ পাবলিক আমরা ভেস্তে যাব না। ঠিক আছে, তুমি তোমার বড় লোক আর হুজুরকে নিয়ে ভেস্তে যাইও। বিশাল কথা, কিন্তু বিশাল কথা। ভিক্ষার দেন যে হুজুররা ভিক্ষা কেন করে? হুজুররা ভিক্ষা আপনাদের বাঁচানোর জন্য করে, ঠিক কিনা? হুজুর বললেন বুড়ি কালেকশন চলবে, কালকে বড় লোক আসছে, তারে বলছে যে ভাই আমার পাগড়ি নিয়ে না, মোহাম্মতের পাগড়ি বছরে 3-4 পাই। তো বললেন যে বুড়ি কালেকশন চলবে, বড় লোক আসছে, তারে বললেন যে ভাই আপনি 1 বছরের 10 বছরের আটাও যদি দেন তবু আমার মহল্লার মুষ্টি আটা কালেকশন বন্ধ হবে না। এই মুষ্টি আটা দিয়া আমার হাজার হাজার গরিব, আমার হাজার হাজার সাধারণ পাবলিক নামাজ কালাম পড়ে না, তারা একটু জান্নাতের আশা করে, আল্লাহ তাআলা ওসিলায় তাদেরকে মাফ করে দিলে দিতে রহমতে হক বাহানা মিজুয়াদ। আল্লাহর রহমতে বাহানা তালাশ করে, আল্লাহর রহমতে বাহানা তালাশ করে, বাহানো মিজুয়াদ, মোটা কিছু খোঁজে না আল্লাহ, আল্লাহ একটু বাহানা খোঁজে। মোহাব্বতের সাথে ব্যাগটাই কান্দি দেবেন, আল্লাহ তাআলা মাফ করে দেবে। আসেন হুজুর আমি কিছুই করতে পারি না, একটা চা খান হুজুর, একটা চা খান, এইভাবে মোহাব্বত করি একটা চা খান। তবে মোহাব্বত করে কইেন না হুজুর আপনার কিছুই করতে পারি না, একটা ছবি তুলি আপনার, এই আকাম বসল করেন। ফেসবুক যেটা চলতেছে এটা প্রচারের একটা মিডিয়া, ইউটিউব, বাকি এই যে ক্যামেরায় ছবি করে, মোবাইলে ছবি করে, এই যত সেলফি তোলে, যারা ছবি তুলেছো কিয়ামতের ময়দানে আল্লাহর কসম নবী যদি সত্য হয় তাহলে তার বক্তব্য সত্য, যত ছবি তুলছো এই ছবির ভিতরে তোমাকে রূহ দিতে বলা হবে। পারবা? ওস ক্যামেরাওয়ালা পারবা? বাপের ছবি, মার ছবি, নেতার ছবি, চেয়ারম্যানের ছবি, হুজুরের ছবি, পিসাবের ছবি, দাদার ছবি, নানার ছবি, আর ছবি যখন তোলে তখন আমরা একটু পোজ দিয়ে বসি। তখন এই যে আমিও সমর্থন দিলাম, পোজ দিলাম, আমাকেও বলবে তুই একটা রুহু দে। ঘরে ঝুলিয়ে রাখছেন মাথার উপরে, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফিহি সূরাতুন ওয়া কালব। হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যেই ঘরের ভিতরে কুত্তু আছে ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। যে ঘরের মধ্যে ছবি আছে, প্রাণীর ছবি আছে, ওই ঘরের ভিতরে রহমতের ফেরেশতা যায় না। তার রহমতের ফেরেশতা যদি ওই ঘরে না ঢোকে তাহলে আপনার জান নেবে কোন ফেরেশতা? আযাবের ফেরেশতা, গজবের ফেরেশতা। আর গজবের ফেরেশতা, আযাবের ফেরেশতা যার জান নেবে তার জানটা মুখের দিক দিয়ে নেবে না, তার জান নেবে পিছনের রাস্তা দিয়ে, মলদারের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে পিছন দিক দিয়ে টান দিয়ে বের করে নিয়ে যাবে। তখন তোমার মরার সময় কলেমা নসিব হবে না। কিসের নেতা? কার ছবি রাখছো? কোন নায়কের ছবি রাখছো? কোন বড় নেতার ছবি রাখছো? এক নেতাও তোমার 5 পয়সার উপকার করতে পারবে না, কিয়ামতেও না, মরার সময় না। তোমার কলেমা নসিব হওয়ার জন্য এক নেতার কলেমাই পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইটা ছাড়া বিকল্প ব্যবস্থা নাই। আর এই কলেমা যদি নসিব হতে হয়, ঘরের ভিতরে ফালতু কুত্তা এই খ্রিস্টানরা পালে, কুত্তরে নিয়ে এক প্লেটে বসে খায়, নিজের বাচ্চারে হাত ধরে আটায় আর কুত্তরে কলরি রায়। দেখছেন না এইগুলো? এই সমস্ত কুত্তো ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসে না। একজন সবসময় রাস্তায় দিয়ে হাঁটে, সাথে একটা কুত্তো নিয়ে ঘোরে। একজন কয় তুই শুনিস নাই নাসির হুজুর কি ওয়াজ করে গেল, সবসময় কুত্তো রাইস খায়? কয় যে কুত্তোর সাথে রয়ে গেল মরার ভয়তে। কি মরার ভয়তে? মানে হুজুর কইছে যে কুত্তোর সাথে থাকলে ফেরেশতা কাছে আসে না, আর রাজলাইল তো ফেরেশতা, আমার সাথে কুত্তো থাকলে আসবে না, সে মারতে পারবে না।
তোর সাথে যে আগেও দুটো কুত্তর দেখতাম সে দুটো মরিয়ে গেছে, পরে ফিরে দিয়ে আনছি। তা সেই কুত্তরে মারলো কিনা? কুত্ত মারছে না, কুত্ত তো মারছে আজরাইল। তাহলে সেই কুত্তরে যে আজরাইল মারছে, এই কুত্তরে মারার সময় তোরে সেই আজরাইল মেরে যাবে। আজরাইলে কুত্ত যে ঠেয়ানো যায় না, তবে আজরাইল যে আজরাইল আসবে সেই ফেরেশতা হবে আযাবের ফেরেশতা, তোর পিছন দিয়ে দাম ধরে টান দিয়ে বেড়ে চলে যাবে। কথা বলেন তো দোস্ত, আমরা মোহাব্বত করব, এই জাতীয় গুনার মোহাব্বত করার দরকার নাই। বহুত যুবক আছে রাস্তাঘাটে দেখা এসে জড়িয়ে ধরে আসসালামু আলাইকুম হুজুর, কিরম যে লাগতেছে প্রতিবাদ ছিল হুজুর, ফেরির মধ্যে আমার ধরছে একজন এসে জড়ায় ধরিয়ে মোহাব্বতের সাথে ওই ধারে মুখ নিয়ে এই কান্দিয়ে দেশে এসে দেশে জানি রে ফক ফক করে উঠছে। পরে আমার সাথী যে সে কয় যে হুজুর পিঠ স্প্রে হয়ে গেছে, ওর গালে ছিল পান সব ফট করে বার হইয়ে পিঠ স্প্রে হয়ে গেছে। ওই মোহাম্মতের ঠেলায় ভালোবাসা চালায় কি ক্ষতি কি কয় টের বেলা কয় হুজুর সারা জীবনে আপনারা 2 বার দেখছি হুজুর, তার আজ হলো প্রথমবার। বুঝলেন নাকি? সারা জীবনে 2 বার দেখছে, তার আজ হলো প্রথমবার। আজ যদি প্রথমবার, দ্বিতীয়বার কবে? কয় হুজুর আগে একদিন। তাহলে তো সেই দিন আগে হলো। কয় হুজুর হুশ নাই কি ক্ষতি কি কইছে? মোহাব্বতের ঠেলায় টের পাচ্ছে না। মোহাব্বত করতে হবে বৈধ পন্থায়, মোহাব্বত করতে হবে সিস্টেম অনুযায়ী। কথা বলেন? আমি যাতে বিরক্ত হচ্ছি, আমি এসে বসছি, এখন আমি দূর থেকে আসছি, নিরিবিলি চাইতেছি, বেশি মোহাব্বতের ঠেলায় আমার কাছে এসে বসিয়া আমারে ঠেলতে ঠেলতে সরাই ফেলাই দেয়। কর্তৃপক্ষ একটু নাস্তা দেবে, তাও তারা সুযোগ পাচ্ছে না, যে এত মানুষের জড়াই তো দেওয়া যায় না। কথা বলেন? অত ভালো ভালোবাসা না। হুজুরের জন্য আলাদা মেহমানদারি, সেই মেহমানদারিটা দিতেই পারতেছে না। 10-15 জন জায়গা জুড়ে বসে রয়েছে, এখন এত মানুষের মধ্যে আনাও যাচ্ছে না, সবাই রবে না। আবার ওই কারণে আমারও দিতে পারতেছে না। লাস্টে আমি না খাইয়ে স্টেজ উঠছি, স্টেজ যেতে চলে গেলাম। হুজুর আপনার জন্য এত রানছিলাম, তা তোরা কয় বাবুটা খাই গিয়া। বুঝতে হবে। চেয়ারম্যান সবাই আমার কাছে বসে, উনি বলছে চেয়ারম্যান জনপ্রতিনিধি, উনি সাথে ওনার সাথীদেরকে নিয়ে সরিয়ে চলে গেছে। আমি যে কি মানে ওনার সাথে সাক্ষাতে খুশি হয়েছি, এখনো বসে আছে খুশি আছি, ওনার আচরণে আমি তার চেয়ে খুশি। একজন জ্ঞানী চেয়ারম্যান, আল্লাহ তাআলা তার দ্বারা জাতির সঠিক সেবা করার তৌফিক দান করবেন না। আমি মহব্বত করে এরকম করে ঠেসে ঠুসে এসে গোষ্ঠী গোষ্ঠী আমারে সরাই দিয়ে এসেছে, আমার জায়গায় বসে। মহব্বতে ওসিলা বানাইতে হবে। রাস্তাঘাটে দেখা হয়েছে একটা চা, হুজুর খান। আমি এই যে কামারখালীর ওই পাশে থাকি, মনে করছি একটু চা খাবো। তো চা খাবো বলে নিয়ত করছি বোয়ালমারিতে, সে বোয়ালমারিতে দোকান খুঁজছি খুঁজছি, আর সে দোকান মতো মিলেতেই পারি না। লাস্টে এসে কামারখালী ওই টোলের আগে দাঁড়াইছি, ওই বাগাটের এই পাশে এসে, বাগাটের এই পাশে জানে দাঁড়াইছি, তো দোকানটা পছন্দ হয়নি, একটু কিছু খাবো তা নাই, চল যাই অবদায় যে খাবো। এর মধ্যেই ডাক দেশ ওই জায়গায় 4-5 জন, হুজুর এই জায়গায় খাইতে হবে, কি খাবেন তা বলতে হবে, তাই নিয়ে আসবো, ব্যবস্থা করি। সেই জোর করে ইত্যাদি ইত্যাদি এনে খাওয়াইছে। শেষে কইলাম যে চলে যে যাবো অবদায় যে খাবো, আসলে তো এই জায়গার এইগুলো রুজিতি রয়েছে, রুজিতিটা নিয়ে ধরে রাখছে। যদি বলবারি পাইতাম তাহলে এই জায়গায় নামতাম না, আর এই জায়গায় নামতেই হবে আমাকে। ওই বিস্কুটে আমার এটা নিয়ে নামাইছে, ওই পানিতে আমার এটা নিয়ে নামাইছে, ওই পানে আমার এটা নিয়ে নামাইছে, ঠিক না? তো মহব্বত এমন কিছু দিয়ে সাথে সাথে করে রাখবা। ছবি তুলে মহব্বত না, ওই রকম কষ্ট দিয়ে মহব্বত না, জায়গা দখল করে মহব্বত না। মুসাফা করতে যাইয়া মুসাফা, এত মানুষের সাথে আমি মুসাফা করতে গেলি, এখন আমার হাত প্যারালাইসিস হয়ে যাবে। এই সময় মুসাফা দরকার নাই। আমি সকলের পক্ষ থেকে এক জায়গা মুসাফা করে চলে যাব, সবাই দোয়া পড়বেন নাকি হবে ইনশাআল্লাহ। তো বলতে যে সরে চলে গেছি, তো এই সম্মান আর এই ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কিরামকে দেশে, উলামায়ে কিরাম কালেকশন করে। এর জন্য তো আমরা কালেকশন যতই করি, যতই বুঝই করি, তারপর আর আসওয়ালু জুল্লুন, চাওয়াটা হলো জিল্লাতি, অপমানি, লজ্জা লাগেই লাগে। তারপরও চাই কেন যে আপনাদেরও যাকাত আদায় হোক, আল্লাহর দিন আমরা হেফাজত করতে পারি এর মাধ্যমে। যদি না দেন তাহলে দিন চালাবো কি করে? এই জন্য আমরা কালেকশন করি। তো দোস্ত, যদি আপনারা এই চামড়াগুলো আমাকে মাদ্রাসায় দিয়ে যাইতেন, মৌসুমী ধানের 40 ভাগের 1 ভাগ মাদ্রাসায় দিয়ে যাইতেন, আর জাকাতের টাকা মাদ্রাসায় দিয়ে আসতেন, ফেতরাগুলো মাদ্রাসায় দিয়ে আসতেন, কুরবানির চামড়া দিয়ে আসতেন, তাহলে আমরা আপনাদের বাড়ি বাড়ি যাইতাম না। বাড়ি বাড়ি যাইতো দিয়ে আসেন না, সেজন্য আমাদের কাছে পৌঁছে না, সেজন্য আমার নবী আমার বাড়ি বাড়ি আইসা আমার দোকানের মিলাদে নবী আসতেন, আমার বাড়ির মিলাদে নবী আসতেন। যদি নবী ওই জায়গায় বসে না পাইতেন, নবী কয় আমি মদিনায় শুয়ে থাকি,
কি সারা দুনিয়ার সমস্ত দুরুদ ও সালাম ফেরেশতারা আমার কাছে পৌঁছে দিয়ে আসে। তাহলে কি আমার নবীর আর বাড়ি বাড়ি ঘোরা লাগে? কথা কন, বাড়ি বাড়ি ঘোরা লাগে? আমার নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদ ইউবাল্লিগুনিস সালাম মিন উম্মতি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি পর্যটক ফেরেশতা তৈরি করে রেখেছে। এ জামাল কামাল লালটু বল্টু জুয়েল টুয়েল টুলুলুলু ডলি আর পরি আব্দুল খালেক আব্দুল মালিক যে যেখানে আছিস, রাতের বেলা বিছানায় শুয়া তিনবার কমপক্ষে দুরূদ শরীফ পড়বেন রে বাবা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। তিনবার পড়ে শুয়ে থাকবেন, পবিত্র বিছানায় শুইবেন। আগে অন্তর থেকে তিনবার সমস্ত গুনাহ থেকে ইস্তেগফার করবেন। ইস্তেগফার কইরা আপনি পবিত্র বিছানায় পারলে উত্তর দিক মাথা দিয়া, পারলে ডান কাত হয়ে শুইয়া আপনি এই দুরূদটা পড়বেন। সর্বোচ্চ 40 দিন রেগুলার পড়লে এর ভিতরে একদিন না একদিন আপনি বিশ্ব নবীকে স্বপ্নে দেখতে পারবেন। সাহাবায়ে কেরাম বললেন হুজুর আপনার স্বপ্নে দেখলে লাভ কি? হুজুর কয় মান সামান রানি ফিল মানাম রানি ইয়াউমুল কিয়ামা, যে আমারে স্বপ্নে দেখবে কিয়ামতের ময়দানে সে আমাকে দেখবে। ওগো নবী কিয়ামতের ময়দানে আপনাকে দেখলে লাভ কি? হুজুর বলেন মান রানি ইয়াউমুল কিয়ামা আমান রানি ইয়াউমুল কিয়ামা ওয়াজাবাত লাহু শাফাআতি, যে কিয়ামতের ময়দানে আমাকে দেখবে আমিও তাকে দেখব। সাক্ষাৎ হয়ে গেলে ওই উম্মতকে সুপারিশ কইরা জান্নাতে নেওয়া আমি নবীর উপরে ওয়াজিব হইয়া যাইবে। কাজেই আমার নবীর দুরূদ শরীফ পড়বো, যেখানে পড়বেন ওই জায়গা থেকে চলিয়া যাইবে। আমার নবীর হাদিয়া এমন, প্রত্যেক মুহূর্তে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আমার নবীর আমল নামায় দুরূদ যাইতে আছে। কতক্ষণ আমার নবীর রওজায় সালাম যাইতেছে, একটা সেকেন্ডও মিস নাই। বোঝেন বোঝেন বোঝেন, এক সেকেন্ডও মিস নাই দুরূদ পড়তে। একেবারে জাস্ট এখন এই মুহূর্তে, এই যে এই মুহূর্তে কইতে যে তটা কইছি, এই মুহূর্তেও বিশ্বের কোনো না কোনো জায়গা ফজরের নামাজ হচ্ছে, দুরূদ শরীফ হচ্ছে। কোনো না কোনো জায়গা জোহর, কতক্ষণ কোনো না কোনো জায়গা আসর, কোনো না কোনো জায়গা মাগরিব, কোনো না কোনো জায়গা ঈশা। 24 ঘন্টার একটা সেকেন্ড মিস নাই যে সেই টাইমে নামাজ হচ্ছে না, আর নামাজের মধ্যে দুরূদ হচ্ছে। আর সব দুরূদ আমার নবীর রওজায় চলে যায়। নবী যেমন তার হাদিয়া তেমন, কতক্ষণ নবী যেমন তার, আর গোলাম মোহাম্মদ কাদিয়ানি যেমন নবী আল্লাহ তারে হাদিয়া দিয়েছে তেমন। কলেরা হইয়া পেট খারাপ হইয়া কয়দিন পর্যন্ত দাস্ত বমি হইয়া লাস্টে পায়খানার মধ্যে পড়ে মরে গেছে। নবীও যেমন আল্লাহ তারে হাদিয়া দিয়েছে তেমন। আমার নবী, আপনার নবীর নাম বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খামসু সালাওয়াতিন ফরযাগুন্নাল্লাহ। আমার নবী বলেন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছে। ইতিমধ্যে দল বের হইছে বহুত, এক দলের নাম কাদিয়ানি, আর এক দলের নাম হইছে হিজবুত তাওহীদ। আপনারা শুনছেন নাকি নাম হিজবুত তাওহীদ? আসলে হিজবুন হারেজের দিয়ে ও গোষ্ঠী এত বড় মূর্খ, এই হারেজের দিয়ে হিজবু কইতে পারে না, নিজেকে দলের নাম কয় হিজবুত তাওহীদ। তারা কয় তবলিগওয়ালারা ভুল, চরমুনাইওয়ালারা ভুল, সরসিনাওয়ালা ভুল, হুরপুরওয়ালা ভুল, আবু হানিফা শামী আহমদ ভুলের উপরে আছে, কওমি উলামায়ে কিরাম ভুলের উপরে, আলিয়া মাদ্রাসাওয়ালারা ভুলের উপরে। এক কথায় আমরা যারা মুসলমান আমরা নাকি সব ভুলের উপরে আছি। আর ওই গোলাম কি বলা হয় বাইজিদ খান পন্নী, তার বর্তমান সেলা কাজ করতে তার নাম সেলিম। এই সেলিম বলে আছে একমাত্র হকের উপরে। জোরে কর নাউজুবিল্লাহ। হুজুর বলেন লা তাজতামি উম্মতি আলা দালালা, আমার উম্মতের বড় বড় আলেমরা গুমরাহির পথ ভ্রষ্টতার পর পথ ভ্রষ্টার উপরে একমত হয় না। সারা দুনিয়ার আহলে হক উলামায়ে কিরাম একমত আছে এখনো। কথা বলুন ঠিক কি ঠিক না? আমরা বলি শাফিরা সত্য, শাফিরাও বলে হানাফিরা সত্য, আমরা উভয় বলি মালিকি মাযহাব সত্য। 3 দল মিলে কয় হাম্বলি মাযহাব সত্য, আবার হাম্বলি মাযহাব কয় সব মাযহাব সত্য। বাকি যার যার বুঝমতে সেই সেই কোরআন সুন্নাহকে বুঝে আমল করতেছে। এই 4টে দলই সত্য দল, সঠিক দল। কথা বলুন ঠিক কি ঠিক না? আমাদেরকে গুমরা বলি কে হিজবুত তাওহীদ। যুবক, যদি হিজবুত তাওহীদের কেউ তোরে দাওয়াত দিতে আসে, তুই তার কাছে তর্ক করতে যাবি না, পারবি না তুই তার সাথে তর্ক করেন। সে তো আইছে হাতিয়ার তৈরি করে, কোন আহলে হাদিসের সাথে তর্ক করতে যাবা না, কারণ সে আইছে তো হাতিয়ার নিয়ে, তুমি তো অতর্কিত অবস্থায়। একেবারে 7 ফুট জীবন, কায়দা মতো মোটা, বিশাল শক্তি, বিশ্ব কুস্তিবীর, যার এক বক্সিনীর গায়ে 3.5 মণ ওজন। এই লোকটা গুড়ি পায় বিকেল বেলা বাড়িতে চা খাইতে যাচ্ছে, খালিয়াতে মোড়াইতে হাঁটতে হাঁটতে যাচ্ছে। আর একজন এমন সাইজের যে তার আঙ্গুলির খুসাও সহ্য করতে পারে না, সে বাগানের মধ্যে রামদাও নিয়ে দাঁড়াইতে মারিয়ে দিচ্ছে গাড়ে। এটা জিতবে, রামদাওয়ালা জিতে যাবে না? অত বড় বিশ্ব কুস্তিবীর তার সাথে পারবে?
কারণ সে তো খালি এত অতর্কিত, আর এ তো হাতিয়ার নিয়ে দাঁড়াইছে মারবে বলে। যত ভণ্ড দল আছে সব ভণ্ড দল হাতিয়ার নিয়ে রেডি হয়ে ঘরে সবসময়। আমরা স্বাভাবিকভাবে নরমালি চলাফেরা করতে তালে আছি, আপনাকে চার দোকানে ধরে অ্যাটাক করবে। বলো তুমি রফে দেন কেন করো না, তুমি বুকের পর ছানা কেন বাঁধো না, তুমি আমিন কেন জোরে বলো না, তারাবির নামাজ কেন 8 রাকাত পড়ো না 20 রাকাত কেন পড়ো, বেতের নামাজ তুমি 3 রাকাত কেন পড়ো। আমরা তো সাধারণ পাবলিকে কেন মুখস্থ করে বেড়াই নেই, আমরা হুজুরদের কথা মানি, উলামায়ে কিরামকে মানি, আমাদের ইমাম সাহেবরা বলে দিচ্ছে আমরা তাই আমল করি। কথা বলেন ঠিক ঠিক না? আমাকে এখান থেকে পদস্খলন করার জন্য সে ছোট ছোট হাতিয়ার তৈরি করে 6 পাতার বুখারী শরীফ বানাইয়া, বুখারী শরীফ কিন্তু বিশাল এরকম মোটা মোটা এত বড় পৃষ্ঠা, তার 2 খেনে মিলে বুখারী 30 পারা, আর ও বগল ভরে বুখারী শরীফ নিয়ে আইছে। এই বুখারী শরীফ পিন মারা 6 পাতায় দিয়ে বুখারী বানাইছে। কথায় কথায় বুখারীর হাওলা দেয়, তোর কাছে বুখারী আছে বললেই পকেটেতে বগলেতে টান দিয়ে বের করে। কি বগলেতে বুখারী বের না লোমটা দিয়েছে এটা আল্লাহ জানে। এই নেন বুখারী, দেখেন এর মধ্যে তারাবির নামাজ 8 রাকাত, দেখেন এর ভিতরে বেতের নামাজ 1 রাকাত, দেখেন এর ভিতরে পেশাব করে ঢিলা কুলুক করা লাগবে না, দেখেন এর ভিতরে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়তে হবে, সব গোছাই নিয়ে আইছে। তুই কোন মাদ্রাসায়